আজকে আমি দেখাবো চন্দ্রমল্লিকা। শীতের একটা খুব জনপ্রিয় ফুল হলো চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকার এই ডিসেম্বর মাসে বা ডিসেম্বরের আগেও হতে পারে, নভেম্বরের শেষ বা ডিসেম্বরে, আমার ডিসেম্বর হয়ে গেছে এই জন্য বলছি। এখন বিশেষ যে পরিচর্যা করতে লাগবে সেটার ব্যাপারে আমি বলবো। চন্দ্রমল্লিকা তো খুব জনপ্রিয় ফুল, সবাই করে, শীতে সবাই চন্দ্রমল্লিকা করে। কিন্তু চন্দ্রমল্লিকা করতে গেলে আমরা যারা নাকি বিশাল বড়োভাবে করে তাদের জন্য আমি বলছি না, কারণ আমি ওই রকম বড়োভাবে করতে পারছি না, করতে পারিনি এখনও, যে খুব বড় ঝোপ করে যে সেটা আমি, যেহেতু আমার শেড টেডগুলো তত ভালো না, বৃষ্টির সময় নষ্ট হয়ে যায়, বছরের পুরো বছর আমি রাখতে পারি না, বেশি বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি মোটামুটিভাবে যারা করেন তাদের জন্য আমি বলছি। কতগুলো ব্যাপার বিশেষভাবে চন্দ্রমল্লিকার এখন কেয়ার নিতে লাগবে, ওইগুলো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি আর কি, যেগুলো নাকি খুব জরুরি, অন্তত ডিসেম্বরের মধ্যে করতেই লাগবে। কারণ এখন তো কলিয়ে এসে গেছে, কলিয়ে আসার আরও একটু আগেই এইরকম অবস্থা থাকা অবস্থায় করা দরকার ছিল। তো এইরকম হয়ে গেছে, এখন ফুল ফুটতে শুরু করে দিয়েছে, এই যে একটু পাপড়ি বেরোতে শুরু করেছে। এখন গাছের শেকড়ে কোনো চোট লাগানো ঠিক হবে না, তো এই জন্য খুব সাবধানে আমাদের এগোতে লাগবে। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে পরে হয়তো অনেকখানি আপনাদের উপকারে লাগতে পারে। তো আমি এখন দেখাচ্ছি একটা, তো মেইন জিনিস যেটা হলো, সেটা তো আমি সবসময়ই বলি যে 10-15 দিন পর একটুখানি স্প্রে করতে লাগবে। যারা নাকি যেই রকমই হোক, অর্গানিক ইনঅর্গানিক যাই হোক, কীটনাশক স্প্রে করতে লাগবে, কারণ চন্দ্রমল্লিকাতে খুব বেশি রকমের পোকার উপদ্রব। তো এখন আমি দেখাচ্ছি এখন কি করতে লাগবে মেইনলি, সেটা আমি দেখাচ্ছি। তো আসুন আমি এখানে বসে করে দেখাই। প্রথম আমাদের এই, যেমন আমি একটু কাছে আসলে ভালো হবে না, এই যেমন গাছটা, এই তো এত স্প্রে করার পরেও এই যে এইগুলোকে কি পোকা বলে যেন, কালো রঙেরগুলো, যে ব্ল্যাক মাইট, এইগুলো, এই যে এই পোকাগুলো স্প্রে করে দেওয়ার পরেও এগুলো হয়ে যায়। থাক, এগুলো পরে ওষুধ স্প্রে করে দেব। এই যে গাছ ফুলের কলিতে ঝুঁকে যাচ্ছে, 1 নম্বর হলো গোড়াতে যখন ছোট চারা ছিল তখন যতটুক মাটি দিয়ে আমি বসিয়েছি, এখন কিন্তু গোড়াতে আরেকটু মাটি দেওয়া দরকার। তো মাটি যেটা দেব সেটাতে নানান রকম সার মিশিয়ে, যেমন প্রথম কলার খোসা, ডিমের খোসা, চা পাতা, তারপর গোবর সার, সব কিছু মিশিয়ে তারপরে দিয়েছি। এখন সেরকম দেব না, এখন খুব সিম্পলভাবে পুরনো, অন্তত 1 বছরের পুরনো গোবর সার 1/4 মাটির সাথে মিশিয়ে, প্লেন মাটির সাথে মিশিয়ে 1/4 গোবর সার রেডি করে, এই যে এটা রেডি করে নিয়ে এসেছি। এটা এখানে 1/4 গোবর সার মিশিয়েছি এই মাটিটাতে, দেখানোর জন্য আপনাদেরকে আমি এটা রেডি করে নিয়ে এসেছি। তো এই মাটিটা আমি এখন, এই যে অনেক কম মাটি আছে, গাছ এই যে ঝুঁকে যাচ্ছে, তো এইটাতে এখন আমি এই একটুখানি এই মাটিটা দিয়ে, গোড়াটা যাতে একদমই বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এতটুক মাটি, এইটুক দিলেই হবে, এতটুক মাটি আমি এই যে দিয়ে দিলাম। আর আরেকটা সবচাইতে বড় জিনিস হলো, যেটা আরও আগে করা দরকার ছিল, সেটা করা হয়নি, সেটা হলো এটার একটা সাপোর্ট লাগে।
তো কলি আসার আগে এই সাপোর্টটা দিলে পরে গাছের ক্ষতি হয় না। আমার দেরি হয়ে গেছে, তবু বলছি আপনারা কিন্তু যাদের এখনও কলি আসেনি বা কলি এসছে, আপনারা এরকমভাবে একটা সাপোর্ট দিয়ে দেবেন। যদি সাপোর্ট দেওয়ার সরঞ্জাম কম থাকে তাহলে এরকম একটা করে দেবেন, দিয়ে একটা কিছু দিয়ে বেঁধে দেবেন। এই যে এইরকম খুব গাছে চোট না লাগে মতো এইরকম করে একটা এটাকে বেঁধে দিতে লাগবে। প্রথম একটুখানি ওই শুধুমাত্র গোবর সার মেশানো মাটি দিয়ে গোড়াতে দিয়ে দেবেন। তারপরে গোড়াটাকে এরকম সুন্দর, গোড়াটাকে বলছি, গোড়ার থেকে গাছের শেকড়ে না লাগে মতো দূরত্ব বজায় রেখে এরকম করে একটা সাপোর্ট কিছু দিয়ে বেঁধে দেবেন। আর যদি সম্ভব হয় তাহলে গাছকে আরও, যেমন এইটা আছে, তলায় এই যে পচা পাতা টাতা যেগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে, নইলে এইগুলোতেই বিশেষ করে একদম তলার পাতাগুলো তো প্রয়োজন নেই গাছের, ওই পাতাগুলো মিছিমিছি গাছের সব খাবারগুলো টেনে নেয়। এই যে কিছুটা শুকনো ভাব হয়ে গেছে, এগুলোতে ঢাকা থাকে গোড়াটা, তাতে অনেকটা পোকামাকড়ের উপদ্রব হয়ে যায়। তো আমি এগুলো পরিষ্কার করে দিলাম। গোড়াটাও পরিষ্কার রাখতে লাগবে। আর তারপরে এই প্লেন মাটির সাথে 1/4 গোবর সার মিশিয়ে গোড়াতে এরকম করে দিয়ে এরকম করে দিয়ে দেবেন, যাতে গোড়াটাতে একটুখানি ভালো সাপোর্ট পায়। এতটুক দিলেই যথেষ্ট। এখন আমরা এই অবস্থাতে রেখে এটা যেহেতু এটার মাথাটাতে শুধুমাত্র আছে, সেই জন্য আমি এটাতেও একইভাবে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে লাগবে, যাতে সাইড থেকে যেই ডালপালাগুলো বেরোয়, ওইগুলোতে সব কলি বেরোয়, ওইগুলোতে যাতে কোনো রকম চোট না লাগে, ওইভাবে করতে লাগবে। এই জন্য কলি আসার ঠিক আগটাতে এই কাজটা করে নিলে ভালো হয়। তবু এক্ষুনি যারা করেননি, ডিসেম্বর মাসে অন্তত পক্ষে এখনও ফুল কিছু কিছু ফুটেছে, বেশিরভাগই এখনও ফুল ফোটেনি। তো এরকমভাবে এগুলোকে বেঁধে এরকম দিয়ে দেবেন, যাতে গাছ ঝুলে না পড়ে যায়। আর এই যে গাছটা আছে, এটা যেমন অনেক ডালপালা বেরিয়েছে, তো এই জন্য এটাকে আমার অন্যভাবে করতে লাগবে। এটাতেও আমি আগে একটুখানি সার দিয়ে দিচ্ছি। এটা সাইডের থেকে এই যে সব বেরোচ্ছে, এগুলোর থেকে আবার ফুল হবে, চারা হয়ে যাচ্ছে। তো এগুলো অনেকটা আমার ছড়িয়ে যাবে, সেই জন্য এগুলোকে আমার অন্যভাবে করতে লাগবে। যেমন এইরকম করে একদম সাইড ঘেঁষে, যাতে শেকড়ে বেশি চোট না লাগে, অন্তত পক্ষে 3টে বা 4টা এইরকম লাঠি গুঁজে, কাঠি বা লাঠি যাই বলা যায়, গুঁজে এইরকম করে একটা ব্যারিকেড দিয়ে দেওয়ার মতো আর কি। এই জিনিসটা
করতে লাগবে। এক্ষুনি এই আর দেরি করলে হবে না, কারণ ফুল ফোটা শুরু হয়ে গেলে গাছ কিন্তু ঝুঁকে যাবে। তো গাছে একদম চোট না লাগিয়ে এগুলোকে এরকম করে এই যে আমরা সাপোর্ট যেগুলো নিয়েছি এইগুলোর মধ্যে এরকম করে বেঁধে, যাতে গাছটা বাইরের দিকে ঝুঁকে না পড়তে পারে, এরকম করে পেঁচিয়ে এইরকম করে বেঁধে দেবেন, যাতে গাছ ঝুঁকে না পড়ে যায়। এই জিনিসটা হলো সবচাইতে বেশি কার্যকরী হয় আর কি। তো এইভাবে চন্দ্রমল্লিকাকে এক্ষুনি যদি না করে দেওয়া হয় তাহলে কিন্তু ফুল ফুটলে পরে ডালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক। এরকমভাবে যদি আমরা এই চন্দ্রমল্লিকাকে এরকমভাবে সাপোর্ট দিয়ে দিতে পারলে আর কোনো রকম গাছের ক্ষতি হবে না। তো এই গেল 2 নম্বর কেয়ার নেওয়া আর কি। এক্ষুনি এই ডিসেম্বর মাসের মধ্যে 2 নম্বর কেয়ার এটা নিতে লাগবে। প্রথম আমাদের কিছুটা গোড়াতে এরকমভাবে মাটি দিয়ে দিতে লাগবে। তারপরে 2 নম্বর হলো এরকমভাবে সাপোর্ট দিয়ে দিতে লাগবে চন্দ্রমল্লিকাতে, যাতে কোনোভাবে ডাল ওজন হয়ে যায় ওপরটাতে। এই যে এতখানি ওজন, একটা মাত্র সরু ডাল, ওইটার থেকে এতখানি ওজন নিতে পারে না গাছ, সেই জন্য এটাকে একটা সাপোর্ট দিয়ে দিতে লাগে। প্রত্যেকবারই আমি হয়তো কিছু দেখাই, কিছু করি, কিন্তু এইটা সববারই করতে লাগবে প্রত্যেক সময় চন্দ্রমল্লিকা করলে পরে। আর তারপরে এক্ষুনি আমাদের কিন্তু আর অন্য কিছু সার দিতে লাগবে না। মেইন যেটা দেব সেটা হলো সর্ষের খোলের জল, খুব হালকা করে, কিন্তু এক্ষুনি দেব না সর্ষের খোলের জল। এই যে আমি এটাতে একটুখানি 1/4 গোবর সার মিশিয়ে মাটিটা দিয়েছি, এইটার থেকে অনেকখানি শক্তি পাবে গাছ। তো আমি 7 দিন পর থেকে আবার ওই 15 দিন পর পর আমি 15 দিন না 7 থেকে 10 দিন পর পর সর্ষের খোলের জল খুব হালকা করে গাছের গোড়ায় দিয়ে, গোড়ায় মানে এই টবের সাইডগুলোতে দেব, পাতাতে যাতে না পড়ে। গাছের পাতাতে সর্ষের খোলের জল পড়লে পরে কিন্তু পাতাগুলো জ্বলে যায়, নষ্ট হয়ে যায় অনেক সময়। ওইগুলোর থেকে আর একটু ভারী করে দেবেন না, যতটুক সম্ভব পাতলা করে, একদম জলের মধ্যে হালকা কালার আসে মতো করে ওই রকম করে দেবেন, যাতে ওইটা কোনো রকম ড্যাম্প না হয় মাটিতে। ভারী করে দিলে কি হয়, মাটিতে ড্যাম্প হয়ে যায়, ওইটার থেকে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায়। গাছের গোড়াতে ফাঙ্গাসের অ্যাটাক হলে গাছ তো মেরে ফেলে, সেই জন্য খুব সাবধানে সর্ষের খোলের জলটা দেবেন। আর এইগুলো করলে পরে আমরা চন্দ্রমল্লিকা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবো এই সিজনে। তো এই জিনিসগুলো আমাদের এক্ষুনি করে ফেলতে লাগবে। আর 15 দিন পর পর কীটনাশক স্প্রে করতে লাগবে। আপনারা যারা অর্গানিক করেন তো অর্গানিক করবেন, যারা ইনঅর্গানিক করেন আপনারা ইনঅর্গানিক করবেন। আর অন্য কিছু না হলে একটা পাওয়া যায় যে নিম তেল, ওইটা জলের সাথে মিশিয়ে ওইটা স্প্রে করে দেবেন, তাতেও কিন্তু পোকার উপদ্রব কমবে। আমার এই গাছগুলোতে খুব বেশি রকমের পোকার উপদ্রব ছিল, যেগুলো নাকি আমি এই ওষুধ স্প্রে করে করে কমিয়েছি। কিন্তু তাও যদি একটু দেরি হয়ে যায়, যেই গাছে স্প্রে করতে দেরি হয়ে যায়, তাতেই কিন্তু পোকা আবার হয়ে যায়। একবার পোকা উপদ্রব হয়ে গেলে সেইটাকে ছাড়ানোটা মুশকিল হয়ে যায়। তো এই জন্য এই জিনিসগুলো এক্ষুনি খুব যত্ন নিয়ে করতে লাগবে। প্রথম হলো
ওই মাটিটা দেবেন এরকমভাবে, একটুখানি অল্প পুরনো গোবর সার মিশিয়ে, তারপরে সাপোর্ট দিয়ে দেবেন গাছে সুন্দর করে। তারপরে কীটনাশক ওইটা কিন্তু রেগুলার দিয়ে যেতে লাগবে, নইলে ফুলের মধ্যে পোকাগুলো গিয়ে ফুল ফুটলে ফুলের মাঝখানটাতে ঢুকে যায়। তারপর ফুল যদি 1 মাস থাকার কথা 7 দিনও থাকে না, নষ্ট করে ফেলে ফুল। সেই জন্য কীটনাশকটা রেগুলার ইউজ করে যেতে লাগবে। আর এই ছিল আজকের চন্দ্রমল্লিকার উপরে আমার এই ডিসেম্বর মাসে যতটুকু কেয়ার নেওয়া দরকার আমি বললাম। আমার দেখতে পাচ্ছেন সমস্ত গাছে যথেষ্ট পরিমাণে কলি চলে এসছে, কিন্তু সময়ের অভাবে আমি সব করে উঠতে পারিনি। এখন আপনাদের দেখালাম, আজকে আমারগুলোতেও করব। তো এইভাবে আপনারা করুন, করলে পরে চন্দ্রমল্লিকার থেকে খুব ভালো রেজাল্ট পাবেন। যেগুলোর মাথাগুলো আমি আগে পিঞ্চ করে দিয়েছি, তো সেইগুলো একটু ঝোপ হয়েছে। যেগুলোর মাথা তেমন পিঞ্চ করা হয়নি সেগুলো অল্প স্বল্প হয়েছে আর কি। এই হলো চন্দ্রমল্লিকার ডিসেম্বর মাসের পুরোপুরি কেয়ার নেওয়াটা। এখন আমাদের এখানে ভীষণই হালকা একটুখানি সূর্য উঠছে মাত্র। এখন বেলা বোধহয় 9টার কাছাকাছি হয়ে গেছে, 9টা বাজে, কিন্তু এখনও কুয়াশাতে অন্ধকার হয়ে রয়েছে। আমি এই জন্য ভিডিও করতে পারিনি, খুব শর্ট ভিডিও করলাম এই চন্দ্রমল্লিকার এক্ষুনি যেই কেয়ার নেওয়াটা সেটার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, আপনাদের যদি কোনো কাজে আসে, একটুখানি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর স্কিপ করে দেখবেন না, সবটা দেখবেন, দেখলে পরে নিশ্চয়ই কিছু কাজে আসবে। সবাই খুব ভালো থাকবেন।